উম, আজকের এই গভীর আলোচনায় আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়ের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, বিষয়টি সত্যি গভীর মনোযোগের দাবি রাখে। আমাদের হাতে আজ বেশ কিছু চমৎকার সূত্র বা সোর্স রয়েছে। মানে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হল ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেয়া হজরত মির্জা মাসরুর আহমদের একটি জুমার খুতবা। আর দ্য রিভিউ অফ রিলিজিয়ন্সে প্রকাশিত এর একটি বিস্তারিত সারসংক্ষেপও আছে আমাদের কাছে। ঠিক। আমরা এমন এক সময়ে এই আলোচনাটি করছি যখন রমজান মাসের একটা পবিত্র আবহাওয়া চারপাশকে ঘিরে রেখেছে। সাধারণত জুমার খুতবাকে অনেকেই তো প্রথাগত ধর্মীয় বয়ান হিসেবে ধরে নেন। হ্যাঁ, সচরাচর তেমনই মনে করা হয়। কিন্তু আজকের এই সূত্রটি সম্পূর্ণ ভিন্ন। এটি মূলত ইতিহাস, মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিকতার এমন এক সংমিশ্রণ যা রীতিমতো বুদ্ধিবৃত্তিক চর্চার দাবি রাখে। একদম ঠিক বলেছেন। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যটি কিন্তু কেবল কিছু ঐতিহাসিক ঘটনার বর্ণনা দেওয়া নয়, বরং হজরত মির্জা মাসরুর আহমেদ কিভাবে ঐতিহাসিক ঘটনাপ্রবাহ আর অত্যন্ত সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে মানুষের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং জাগ্রত করার চেষ্টা করেছেন তা গভীরভাবে বিশ্লেষণ করা। মানে আধ্যাত্মিক জাগরণ বলতে আসলে কি বোঝায়? স্রষ্টার প্রতি ভালোবাসা কিভাবে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের সাথে মিশে থাকে, সেটি নিয়ে এটি একটি অসাধারণ বৌদ্ধিক যাত্রা। ঠিক, এই সূত্রগুলো থেকে বোঝা যায় আধ্যাত্মিকতা কোনো অন্ধবিশ্বাসের বিষয় নয়, বরং এটি আত্মপর্যালোচনার একটি ধারাবাহিক প্রক্রিয়া। চলুন বিষয়টি একদম শুরু থেকে খুলে বলি। খুতবাটিতে ১৯০৭ সালের একটি অত্যন্ত চমকপ্রদ ঘটনার উল্লেখ করা হয়েছে, যা মানুষের অবচেতন মন কিভাবে কাজ করে তা নিয়ে দারুণ কিছু ভাবনার জন্ম দেয়। ওই যে বাতিল কাগজের টুকরোর ঘটনাটি, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। ঘটনাটি হল মৌলভী মোহাম্মদ আবদুল্লাহ নামের একজনকে একটি সাধারণ বাতিল কাগজের টুকরো দেওয়া হয়েছিল ফেলে দেওয়ার জন্য। কিন্তু আমাতুর রহমান নামক এক আত্মীয়ার কাছ থেকে তিনি জানতে পারেন এটি কোনো সাধারণ কাগজ নয়, বরং এটি ছিল একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা। ঠিক প্রতিশ্রুত মসিহে অর্থাৎ হজরত মির্জা গোলাম আহমদ এবং তার স্ত্রীর মধ্যকার একটি পরীক্ষার অংশ। তারা দুজনে মিলে দেখতে চেয়েছিলেন চোখ বন্ধ করে কাগজে লেখা যায় কিনা। এবং লিখলে অবচেতন মন থেকে আসলে কি বেরিয়ে আসে। এখানে চমকপ্রদ বিষয়টি হল এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জায়গাটি। এই পরীক্ষাটি কেবল একটি সাধারণ খেলা ছিল না। তাহলে কি ছিল এটি? এটি ছিল মানুষের অবচেতন মনের গভীরে লুকিয়ে থাকা অগ্রাধিকারগুলো যাচাই করার একটি দারুণ উপায়। মানে যখন মানুষের সচেতন মস্তিষ্ক মনোযোগ দেওয়া বন্ধ করে দেয়, অর্থাৎ চোখ বন্ধ করে সম্পূর্ণ খেয়ালের বশে যখন কিছু লেখে। হ্যাঁ, তখন তার কলম দিয়ে সেটাই বেরিয়ে আসে যা তার অস্তিত্বের সবচেয়ে গভীরে প্রতীত থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে। স্ত্রীর লেখায় উঠে এসেছিল দৈনন্দিন সংসারের খুব সাধারণ আর মায়াময় কথা। তিনি লিখেছিলেন, মাহমুদ আমার আদরের ছেলে এবং মোবারক আহমদ বিস্কুট চায়। একজন মায়ের জন্য তো এটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, একজন মায়ের অবচেতন মনে তার সন্তানদের চিন্তায় স্বাভাবিকভাবে খেলা করবে। এতে তো কোনো দোষের কিছু নেই, বা এটি তো খুবই স্বাভাবিক একটি বিষয়। এটি অবশ্যই দোষের কিছু নয়, কিন্তু এখানে মূল শিক্ষণীয় বিষয়টি হল বৈপরীত্য। একদিকে একজন সাধারণ মানুষের অবচেতন মন যা জাগতিক মায়া ও সংসারের চিন্তায় আবর্তিত হয়, অন্যদিকে প্রতিশ্রুত মসীহ যখন চোখ বন্ধ করে লিখলেন, তার লেখায় সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা ফুটে উঠল। একদম। তিনি লিখেছিলেন, মানুষের উচিত সর্বদা ঈশ্বরকে ভয় করা এবং দিনে ৫ বার তার কাছে প্রার্থনা করা। এটি প্রমাণ করে যে একজন ঐশী ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মস্তিষ্ক যখন গভীর বিশ্রামে থাকে, তখনও তার অবচেতন স্তরটি স্রষ্টার প্রতি সম্পূর্ণ নিবেদিত থাকে। তার মানে চারপাশের সচেতন জগতের কোলাহল যখন থেমে যায়, তখন ভেতর থেকে আমাদের আসল সত্তাটি বেরিয়ে আসে। এই ছোট ঘটনাটি তো আত্মপর্যালোচনার জন্য এক বিশাল সুযোগ তৈরি করে দেয়। হ্যাঁ, আমাদের অবচেতন মনে আসলে কি ঘোরে তা নিয়ে ভাবার অবকাশ তৈরি হয়। এই আত্মপর্যালোচনার কথায় একটি দারুণ রূপকের কথা মনে পড়ে গেল, যা খুতবাটিতে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। সময়টা ১৮৮৪ বা ১৮৮৬ সালের দিক। প্রতিশ্রুত মসিহ এর সেই নির্জন বাসের ঘটনাটি, যাকে আধ্যাত্মিক পরিভাষায় চিল্লা বলা হয়। ঠিক, তিনি সুজানপুর যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরে ঐশী ইঙ্গিতে তা পরিবর্তন করে হোশিয়ারপুর যাওয়ার সিদ্ধান্ত নেন।
এই যাত্রাপথে নদী পার হওয়ার সময় তিনি তার সঙ্গী মিয়া আবদুল্লাহকে একটি গভীর সতর্কবাণী দিয়েছিলেন। নৌকার সেই রূপকটি আধ্যাত্মিক মনস্তত্ত্বের একটি অসাধারণ উদাহরণ। হ্যাঁ, তিনি বুঝিয়েছিলেন যে একজন কামেল বা সিদ্ধ পুরুষের সাহচর্য হল নৌকায় ওঠার মতো। যদি আমরা একে বড় প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে এর পেছনের মনস্তত্ত্বটি পরিষ্কার হয়। এই নৌকা নদী পারও করে দিতে পারে, আবার মাঝ নদীতে ডুবিয়েও দিতে পারে। মানে মহান আধ্যাত্মিক ব্যক্তিত্বের কাছাকাছি থাকলেই যে স্বয়ংক্রিয়ভাবে মুক্তি নিশ্চিত হয়ে গেল, বিষয়টি মোটেও তেমন নয়। একদমই না। আধ্যাত্মিক নৈকট্য একটি বিশাল সুযোগ, কিন্তু একই সাথে এটি একটি বিরাট পরীক্ষাও। এই কথাটির বাস্তব প্রমাণ তো মর্মান্তিকভাবে পাওয়া গিয়েছিল তাদের আরেক সফর সঙ্গী ফতে খানের জীবনে। সে সময় ফতে খান ছিলেন প্রতিশ্রুত মসিহের একজন অত্যন্ত ঘনিষ্ঠ অনুসারী। কিন্তু পরবর্তীতে মৌলভী মোহাম্মদ হুসাইন বাটালভির প্রভাবে তিনি ধর্মত্যাগী বা মুরতাদ হয়ে যান। এই ঘটনাটি তো এই ধারণাকে চ্যালেঞ্জ করে যে মহামানবদের পাশে থাকলেই সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। ফতে খানের পরিণতি এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষণীয় দিকগুলোর একটি। আধ্যাত্মিকতা কোনো জাদুর কাঠি নয় যে মহামানবদের পাশে বসলেই রাতারাতি সব ত্রুটি মুছে যাবে। এর জন্য প্রয়োজন অবিচল বিশ্বাস, প্রতিনিয়ত সতর্কতা আর কঠোর আত্মশৃঙ্খলা। নৌকায় ওঠার পর যদি কেউ নিয়ম না মানে বা নৌকায় ফুটো করার চেষ্টা করে, তবে তার ডোবা অনিবার্য। ঠিক তাই, আধ্যাত্মিক পথে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং নিজের বিশ্বাসকে প্রতিনিয়ত যাচাই করা কতটা জরুরি, এটি তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত। অন্ধবিশ্বাস নয়, বরং সচেতনভাবে নিজের আধ্যাত্মিক অবস্থাকে মূল্যায়ন করাই হল এই রূপকের মূল শিক্ষা। আর এই শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের চরম রূপটি কিন্তু আমরা দেখতে পাই হোশিয়ারপুরের সেই ঐতিহাসিক চিল্লার ঘটনায়। শেখ মেহের আলীর তাওয়েল্লা নামক সেই দোতলা বাড়িতে। হ্যাঁ, টানা ৪০ দিনের কঠোর নির্জনবাস। এই নির্জনবাসের নিয়মগুলো শুনলে রীতিমতো অবাক হতে হয়। দরজা ভেতর থেকে সবসময় তালাবদ্ধ থাকবে, কেউ দেখা করতে পারবে না। এমনকি খাবার দিয়ে আসার সময়ও কোনো কথা বলা যাবে না। এটি তো আধুনিক যুগের সেন্সরি ডিপ্রাইভেশন বা ইন্দ্রিয়গত বিচ্ছিন্নতার চেয়েও কঠিন কিছু মনে হচ্ছে। এটি আক্ষরিক অর্থেই জগতের সমস্ত কোলাহল থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা। এই কঠোর নির্জনতার মাঝেই আধ্যাত্মিকতার গভীরতম দরজাগুলো খুলে যায়। মানুষের মস্তিষ্ক যখন জাগতিক কোনো উদ্দীপনা গ্রহণ করে না, তখন তা ঐশী বার্তার প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে। আর এখানে একটি অসাধারণ ঐতিহাসিক সংযোগের কথা হজরত মির্জা মাসরুর আহমদ তার খুতবায় তুলে ধরেছেন। ১৮৮৬ সালের ২০ ফেব্রুয়ারি এই হোশিয়ারপুরেই বিখ্যাত মুসলেমাউদ বা প্রতিষ্ঠিত সংস্কারকের ভবিষ্যদ্বাণী অবতীর্ণ হয়েছিল। আর আমাদের আজকের এই আলোচনার মূল সূত্র অর্থাৎ খুতবাটিও দেওয়া হয়েছে ঠিক ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি। অতীত এবং বর্তমানের এই সূক্ষ্ম সংযোগটি সত্যিই অভাবনীয়। সেই দোতলা বাড়ির বদ্ধ কামরায় যে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তা পরবর্তীতে হজরত মির্জা বাশিরউদ্দিন মাহমুদ আহমদের মাধ্যমে পূর্ণ হয়, আর তার খেলাফতকাল দীর্ঘ ৫২ বছর স্থায়ী ছিল। ঐশী ভবিষ্যদ্বাণীর এমন নিখুঁত বাস্তবায়ন আধ্যাত্মিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। কিন্তু এখানে আরেকটি ঘটনা আছে যা যুক্তিবাদী মনকেও নতুন করে ভাবতে বাধ্য করে। সেটি হল সেই দরবেশের সমাধির অলৌকিক দর্শন। হোশিয়ারপুরের সেই সফর কেবল নির্জনবাসের জন্যই বিখ্যাত নয়, বরং আধ্যাত্মিকতার চাক্ষুষ প্রমাণের জন্য এটি একটি বড় দলিল। হোশিয়ারপুরের কাছে ১০০ বছর আগের এক দরবেশের সমাধির পাশে প্রার্থনারত অবস্থায় প্রতিশ্রুত মসিহা সেই দরবেশের আত্মাকে চাক্ষুষ দেখতে পান। আধ্যাত্মিক দর্শন বা ভিশন অনেক সময় খুব ব্যক্তিগত একটি অনুভূতি বলে মনে করা হয়, যাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা কঠিন। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হল বর্ণনার নিখুঁত মিল। প্রতিশ্রুত মসিহ সেই দরবেশের যে বর্ণনা দিয়েছিলেন তার গায়ের রং কালো এবং চোখগুলো বেশ বড়। তা স্থানীয় খাদেম বা মুজাওয়ারকে জিজ্ঞাসা করার পর হুবহু মিলে যায়। খাদিমটি জানিয়েছিলেন যে তিনি নিজে দরবেশকে দেখেননি, কিন্তু তার পূর্বপুরুষদের কাছ থেকে ঠিক এমন বর্ণনাই শুনেছেন। এটি তো আধ্যাত্মিক জগৎ এবং বাস্তব জগতের মধ্যে একটি স্পষ্ট সেতুবন্ধন তৈরি করে দেয়। ঠিক এই কারণে এটি আধ্যাত্মিক দর্শনের একটি অকাট্য প্রমাণ। আধুনিক যুগে মানুষ সবকিছু যুক্তি ও প্রমাণের কষ্টিপাথরে যাচাই করতে চায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষের গভীর আধ্যাত্মিক দর্শন
ঐতিহাসিক লোকমুখে প্রচলিত বর্ণনার সাথে শতভাগ মিলে যাচ্ছে। এটি প্রমাণ করে যে আধ্যাত্মিক জগৎ কেবল বিভ্রম বা ভাবনার জগৎ নয়, এর একটি বাস্তব ও দৃশ্যমান ভিত্তি রয়েছে। এই ঘটনাগুলো সমালোচনামূলক চিন্তাভাবনাকে উস্কে দেয়। আধ্যাত্মিকতাকে কি তাহলে কেবল অন্ধবিশ্বাসের কাতারে ফেলা যায়, নাকি এটি মহাবিশ্বের এমন এক বিজ্ঞান যা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি? দারুণ একটা ভাবনার জায়গা তৈরি করে দিলেন। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? কারো মনে এমন সংশয় তৈরি হতেই পারে যে আধ্যাত্মিকতা মানে কি তাহলে সবসময় ঘর সংসার ছেড়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জন বাস করা? সূত্রগুলোর পরের অংশে গেলে আমরা দেখতে পাই বিষয়টি মোটেও এমন নয়, বরং সেখানে বিশৃঙ্খলা ও কোলাহলের মাঝে স্রষ্টার স্মরণের কথা বলা হয়েছে, ফার্সি ভাষায় তো একটি বিখ্যাত প্রবাদ আছে, দিল বা ইয়ার দস্ত বা কার। যার মানে হল হাত থাকবে কাজে আর অন্তর থাকবে স্রষ্টার বা প্রেমাস্পদের স্মরণে। এটি বাস্তব জীবনে প্রয়োগ করা ভীষণ কঠিন একটি কাজ। নিঃসন্দেহে একটি চরম মানসিক চ্যালেঞ্জ। জাগতিক চরম ব্যস্ততা বা বিপদের মাঝেও নিজের ভেতরের প্রশান্তি অটুট রাখা কোনো সাধারণ কথা নয়। নির্জন কামরায় বসে ঈশ্বরের ধ্যান করা এক জিনিস, কিন্তু সংসারের হাজারো ঝামেলার মাঝে মাথা ঠান্ডা রেখে সেই সংযোগ বজায় রাখা সম্পূর্ণ ভিন্ন এক স্তরের আধ্যাত্মিকতা। এই মানসিক স্থিতিশীলতার সবচেয়ে বড় প্রমাণ মেলে প্রতিশ্রুত মসিহায়ের জীবনের সেই চরম সংকটময় দিনগুলোতে। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছিল, তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হতো। আইনি লড়াইয়ের এই চরম মানসিক চাপের মধ্যেও তিনি কখনো নামাজ কাজা করেননি। আদালতে বিচারক যে কোনো সময় ডাকতে পারেন, উপস্থিত না থাকলে আদালত অবমাননার দায়ে বড় শাস্তি হতে পারে। এমন ঝুঁকি থাকা সত্ত্বেও নামাজের ওয়াক্ত হলে তিনি সব ফেলে নির্দ্বিধায় প্রার্থনায় দাঁড়িয়ে যেতেন। এটি কিভাবে সম্ভব? এটি কেবল তখনই সম্ভব যখন একজন মানুষের ভেতরের জগৎ বাইরের জগতের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। আধুনিক জীবনে অনেক সময় ছোট ছোট কাজের অজুহাতে আধ্যাত্মিক দায়িত্বগুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু এখানে এমন একজনকে দেখা যাচ্ছে যিনি জাগতিক কাঠগড়ায় দাঁড়িয়েও নিজের আধ্যাত্মিক কাঠগড়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই দিল বা ইয়ার অবস্থার কারণে বাইরের কোনো ভয় তাকে টলাতে পারেনি। এই স্থিতিশীলতার আরেকটি দারুণ বহিঃপ্রকাশ পাওয়া যায় ডালহৌসির একটি ঘটনায়। পাহাড়ি রাস্তায় বৃষ্টির মধ্যে প্রতিশ্রুত মসিহ এবং তার এক সঙ্গী আটকে পড়েন। তারা বাধ্য হয়ে পাহাড়ের এক রুক্ষ মানুষের কাছে আশ্রয় চান। কিন্তু লোকটি তাদের ভেতরে ঢুকতে দিতে সরাসরি অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, লোকটি অত্যন্ত খারাপ ভাষায় ঝগড়াও শুরু করে। এই রকম একটি প্রতিকূল পরিস্থিতিতে সাধারণত মানুষ রেগে যায়। কিন্তু আধ্যাত্মিকতা মানুষের বাহ্যিক রূপ এবং আচরণে কিভাবে প্রভাব ফেলে, এই ঘটনাটি তার প্রমাণ। প্রতিশ্রুত মসিহ তর্কে না জড়িয়ে যখন শান্তভাবে সামনে এগিয়ে গেলেন এবং সেই রুক্ষ লোকটির সাথে তার চোখাচোখি হল, তখন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি জাদুর মতো বদলে গেল। সেই বদমেজাজি লোকটি হঠাৎ করেই মাথা নত করে তাদের ভেতরে আসার অনুমতি দিল। লোকটি পরে এই আচরণের ব্যাখ্যাও দিয়েছিল। সে বলেছিল যে তার বাড়িতে যুবতী মেয়ে আছে বলে সে অচেনা কাউকে ঢুকতে দিতে চায়নি। কিন্তু প্রতিশ্রুত মসিহের চেহারায় সে এমন এক ঐশী নূর বা আভিজাত্য দেখেছিল যা তাকে বাধ্য করেছিল সম্মান জানাতে। প্রকৃত আধ্যাত্মিকতা মানুষের বাহ্যিক রূপেও এমন এক ধরনের আভা বা প্রশান্তি তৈরি করে যা ভাষার সীমানা পেরিয়ে সরাসরি মানুষের মনে প্রভাব ফেলে। যে লোকটা একটু আগেও গালিগালাজ করছিল, সে শুধু চোখে চোখ পড়াতেই শান্ত হয়ে গেল। এই যে জাগতিক মোহ থেকে মুক্ত এক প্রশান্ত রূপ, এটি তো একদিনে তৈরি হয় না। এর পেছনে থাকে দীর্ঘ আত্মত্যাগ। জাগতিক মোহ ত্যাগের কথা যখন উঠলই, তখন যৌবনে ফার্সি ভাষায় পিতাকে লেখা তার সেই ঐতিহাসিক চিঠির প্রসঙ্গটি টানা যায়। হ্যাঁ, সেই চিঠিতে তিনি বিখ্যাত পারস্য কবি শেখ সাদি সিরাজিকে উদ্ধৃত করে লিখেছিলেন যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং এর মোহ মানুষের পতন ডেকে আনে। এই কথাটি অনেকেই বলেন, কিন্তু তার ক্ষেত্রে প্রেক্ষাপটটি ছিল ভিন্ন। তার পিতার ৭টি গ্রামের বিশাল সম্পত্তি ছিল। তিনি চাইলেই একজন বিলাসবহুল জমিদারের জীবন কাটাতে পারতেন। কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই বিশাল সম্পত্তিকে পেছনে ফেলে তিনি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক পথ বেছে নিয়েছিলেন। এই ত্যাগের উদাহরণটি আজকের বস্তুবাদী সমাজের জন্য একটি বড় মাপকাঠি।
অনেক সময় মনে করা হয় যে সম্পদ এবং আধ্যাত্মিকতা খুব সহজেই একসাথে চলতে পারে। কিন্তু যখন এই দুটোর মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সময় আসে তখন একজন মানুষের প্রকৃত অগ্রাধিকার বেরিয়ে পড়ে। রাজকীয় জীবন ত্যাগ করে কেবল স্রষ্টার নৈকট্য লাভের জন্য জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সাধারণ কোনো ঘটনা নয়। এটি প্রমাণ করে যে আধ্যাত্মিকতার পথে হাঁটতে হলে জাগতিক আসক্তিকে পেছনে ফেলার মানসিক শক্তি অর্জন করতে হয়। আর এই জাগতিক আসক্তি কমানো এবং আত্মশুদ্ধি অর্জনের সবচেয়ে বড় সুযোগ নিয়ে আসে রমজান মাস। হ্যাঁ, খুতবাটিতে রমজানের শিক্ষা এবং এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে অত্যন্ত সুন্দর কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে তাহাজ্জুদ এবং তারাবি নামাজের তুলনামূলক আলোচনার বিষয়টি অনেক মানুষের প্রথাগত চিন্তাধারায় আঘাত করে। তারাবিহ এবং তাহাজ্জুদ নিয়ে একটি সাধারণ বিভ্রান্তি সমাজে প্রচলিত আছে। অনেকেই মনে করেন মসজিদে গিয়ে দলবদ্ধভাবে তারাবি পড়লেই হয়তো রাতের প্রার্থনার সমস্ত দায়িত্ব সম্পন্ন হয়ে গেল। কিন্তু খুতবায় অত্যন্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে মসজিদে পড়া তারাবিহ কখনোই শেষ রাতে একাগ্রচিত্তে পড়া তাহাজ্জুদের সম্পূর্ণ বিকল্প হতে পারে না। তারাবিহ একটি সামাজিক এবং দলবদ্ধ ইবাদত, কিন্তু তাহাজ্জুদের যে নীরবতা, রাতের অন্ধকারে স্রষ্টার সাথে যে একান্ত ব্যক্তিগত সংযোগ, তা অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। এটি হল সেই সময় যখন মানুষ তার সমস্ত জাগতিক পরিচয় ভুলে কেবল একজন প্রার্থনাকারী হিসেবে স্রষ্টার সামনে দাঁড়ায়। কথাটি যুক্তিসঙ্গত, কিন্তু এখানে একটি অত্যন্ত বাস্তব সমস্যার কথা উঠে এসেছে। অনেকেই আছেন যারা সারাদিনের কাজের ক্লান্তি বা অন্য কোনো কারণে শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠতে পারেন না। তাদের জন্য খুতবায় একটি দারুণ মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক সমাধানের কথা বলা হয়েছে। সমাধানটি খুললে মনে হয় আধ্যাত্মিকতা কতটা বাস্তবসম্মত হতে পারে। যদি কেউ তাহাজ্জুদের জন্য উঠতে না পারে, তবে তাদের হতাশ না হয়ে বেশি বেশি ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা এবং স্রষ্টার প্রশংসা বা সুবহান আল্লাহ পড়ার উপদেশ দেয়া হয়েছে। এটি কিন্তু তাহাজ্জুদের বিকল্প হিসেবে বলা হয়নি। না না, এটি হলো একটি মানসিক প্রস্তুতি। এই জিকির বা স্মরণ মানুষের অবচেতন মনের ভেতর এমন এক আধ্যাত্মিক শক্তির সঞ্চার করে যা ধীরে ধীরে তাকে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ার সামর্থ্য যোগায়। সরাসরি মূল লক্ষ্যে পৌঁছাতে না পারলে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে নিজেকে সেদিকে ধাবিত করার এই পদ্ধতিটি মানুষের মনস্তত্ত্বের সাথে গভীরভাবে যুক্ত। তার মানে ইসলাম মানুষকে হতাশ হতে দেয় না, বরং ধীরে ধীরে এগোতে সাহায্য করে। একদম। আর এই আধ্যাত্মিকতার চর্চা করতে গিয়ে দুনিয়াকে পুরোপুরি ভুলে যাওয়ার কথাও কিন্তু বলা হয়নি। একটি ভারসাম্যপূর্ণ জীবনের উপর বারবার জোর দেয়া হয়েছে। খুতবায় নতুন ধর্মান্তরিতে কৃষকের দারুণ একটি উদাহরণ দেওয়া হয়েছে। সেই কৃষক নতুন ধর্ম গ্রহণের পর আধ্যাত্মিকতায় এতই নিমগ্ন হয়ে পড়েছিলেন যে ফসল কাটার মতো জরুরি দায়িত্ব ফেলে তিনি কেবল ইবাদতে সময় দিতে চেয়েছিলেন। কিন্তু তাকে যে উপদেশটি দেওয়া হয়েছিল তা ইসলামের একটি মূল ভিত্তি। তাকে বলা হয়েছিল যে জাগতিক দায়িত্ব পুরোপুরি ছেড়ে দেওয়া বা সংসার বেরাগী হওয়া ইসলামের শিক্ষা নয়। দুনিয়ার কাজ করতে হবে, সঠিক সময়ে ফসল কাটতে হবে, তবে মনের ভেতরে ভরসা রাখতে হবে স্রষ্টার উপর। এই ভারসাম্য রক্ষা করাই হল আসল চ্যালেঞ্জ। ওই যে দিল বা ইয়ার দস্ত বা কার নীতিটির বাস্তব প্রয়োগ এখানেই দেখা যায়। একজন মানুষ মাঠে ফসল কাটছে, কিন্তু তার অন্তর স্রষ্টার প্রশংসায় নিমগ্ন। এটি হল প্রকৃত আধ্যাত্মিকতা। আলোচনার এই পর্যায়ে এসে খুতবার একেবারে শেষ অংশের কথা উল্লেখ করা প্রয়োজন, যেখানে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের ওপর আলোকপাত করা হয়েছে। আজকের বিশ্ব যে ভয়াবহ সংঘাত, যুদ্ধাবস্থা এবং অবিচারের মধ্যে দিয়ে যাচ্ছে, তা যে কোনো বিবেকবান মানুষকে গভীরভাবে নাড়া দেয়। এখানে কেবল ব্যক্তিগত আধ্যাত্মিকতার গণ্ডি পেরিয়ে সমগ্র মানবতার কথা ভাবার আহ্বান জানানো হয়েছে। খুতবার এই অংশটি প্রমাণ করে যে আধ্যাত্মিকতা কেবল নিজের আত্মার মুক্তির জন্য নয়, বিশ্বে চলা এই ধ্বংসযজ্ঞ থেকে নির্দোষ এবং নিরীহ মানুষদের সুরক্ষার জন্য জোরালো প্রার্থনার কথা বলা হয়েছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ না নিয়ে কেবল মানবতার খাতিরে এই প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। একই সাথে মিথ্যা মামলায় জড়িত এবং নির্যাতিত আহমদীদের মুক্তির জন্য প্রার্থনার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। প্রকৃত আধ্যাত্মিকতা মানুষকে আত্মকেন্দ্রিক করে না, বরং এটি সমগ্র মানবতার কল্যাণের জন্য কাজ করতে শেখায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রার্থনার হাতিয়ার তুলে নিতে উদ্বুদ্ধ করে। এ পুরো আলোচনাটি যদি আমরা একসাথে মেলাই, তবে দেখতে পাই হজরত মির্জা মাসরুর আহমদ কিভাবে ঐতিহাসিক তথ্যের সাথে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন।
চোখ বন্ধ করে লেখা সেই ছোট চিরকুটটি দিয়ে শুরু করে নৌকার রূপক, হোশিয়ারপুরের সেই কঠোর নির্জন বাস, আদালতে ডাক পড়ার ঝুঁকির মুখেও অবিচল প্রার্থনা। এবং সবশেষে আধুনিক বিশ্বে ভারসাম্যপূর্ণ জীবনযাপন সবকিছুই একটি অটুট লক্ষ্যের দিকে নির্দেশ করে। আর তা হল স্রষ্টার সাথে একটি জীবন্ত, অর্থবহ এবং যৌক্তিক সম্পর্ক তৈরি করা। এই আলোচনা আমাদের ভাবনার জগতে একটি বড় নাড়া দেয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কি সেই প্রশ্ন? আজকের এই হাইপার কানেক্টেড বিশ্বে, যেখানে প্রতি মুহূর্তে ফোনে নোটিফিকেশন আসছে, ডিজিটাল কোলাহল চারপাশ থেকে ঘিরে রেখেছে, সেখানে হোশিয়ারপুরে সেই দোতলা বাড়ির মতো ৪০ দিনের সম্পূর্ণ বিচ্ছিন্নতা অর্জন করা কি আদৌ সম্ভব? আধুনিক মানুষের জন্য এটি আসলেই একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক মানুষকে কি সত্যিকারের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি লাভের জন্য নিজেদের তৈরি করা এই ডিজিটাল জগৎ থেকে সম্পূর্ণ এক নতুন ধরনের চিল্লা বা ডিজিটাল নির্জনবাসের কথা ভাবতে হবে? হয়তো শারীরিক নির্জনতার চেয়ে এখন মানসিক এবং ডিজিটাল নির্জনতা বেশি প্রয়োজন, যেখানে বাইরের পৃথিবীর সমস্ত কানেকশন বন্ধ করে দিয়ে কেবল নিজের ভেতরের পৃথিবীর কানেকশনটা চালু করার চেষ্টা করা যেতে পারে। এটি সত্যি এক অসাধারণ চিন্তার খোরাক। বাইরের জগতের সাথে নিরবচ্ছিন্নভাবে যুক্ত থাকতে গিয়ে ভেতরের জগৎ থেকে মানুষ কতটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে তা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে ধরিয়ে দেয়। আমাদের জন্য এটি একটা বড় ভাবনার বিষয় হতে পারে। এই পবিত্র মাসটি হতে পারে সেই ডিজিটাল কোলাহল থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের ভেতরের সত্তাকে নতুন করে আবিষ্কার করার এক চমৎকার সুযোগ। আজকের এই বিস্তারিত বিশ্লেষণ থেকে পাওয়া অন্তর্দৃষ্টিগুলো সেই আত্ম আবিষ্কারের পথে একটি নতুন দিগন্তের উন্মোচন করুক। নতুন কোনো বিষয় নিয়ে এমন আরও গভীর বিশ্লেষণ করার অপেক্ষায় আজকের মতো এই আলোচনার এখানে ইতি টানা হলো।